এখন আপনারা যেই ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা একটু সুর করে শোনাবে। এই জিনিসটা আপনার কেনা উচিত নাকি উচিত না অন অফ করার জন্য, এবং এটা হচ্ছে সাউন্ড বাড়ানোর জন্য, এটা হচ্ছে সাউন্ড কমানোর জন্য। একটা মাইক্রোফোন আছে এবং একটা ২ টা। কনটেন্ট ক্রিয়েশন শুরু করার জন্য এবং একজন কনটেন্ট ক্রিয়েটরের সাউন্ড কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভিডিও কোয়ালিটি যেমনই হোক না কেন সাউন্ড কোয়ালিটি ভালো হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। কেননা আপনি একটা ভিডিও তৈরি করলেন, ওই ভিডিওতে আপনি যেই কথাগুলো বললেন, সেই কথাগুলো যদি সুন্দর মতো বুঝাই না যায়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সুন্দর হলো না এবং আপনি যে মেসেজটা ডেলিভারি দিতে চান, ওইটা কিন্তু সুন্দর মতো মানুষ বুঝতে পারলো না। এজন্য দরকার আপনার এইরকম একটা মাইক্রোফোন, যেটার মাধ্যমে হচ্ছে আপনি ভয়েসটা রেকর্ড করবেন। আমি যখন ২০২১ সালের দিক থেকে কনটেন্ট ক্রিয়েশন শুরু করেছিলাম, তখন আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে আসলে কোন মাইক্রোফোনটা ব্যবহার করব বা কোন মাইক্রোফোনটা ব্যবহার করলে সাউন্ড কোয়ালিটি ভালো হবে। এজন্য আমার কোনো ধারণাই ছিল না মাইক্রোফোন সম্পর্কে বা ভয়েস কিভাবে রেকর্ড করতে পারি। ফোনের built in যে ভয়েস রেকর্ডার আছে ওইটা দিয়ে রেকর্ড করলে কিরকম হবে। ওই জায়গা থেকে তখন আমি একটা মাইক্রোফোন কিনি, সেটা হচ্ছে Boya M1 তারযুক্ত যেটা আছে সেটা। ৪-৫ মাস ব্যবহার করার পরে সেটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। অ্যান্ড দেন আবারও Boya M1 একটা কিনি, ৳১,০০০ ছিল ওটার প্রাইস। তারপরে সেটা কিনার পরে একদিন ১টা ২টা ভিডিও রেকর্ড করছি। এরপরে হচ্ছে রাখছি, রাখার পর অন্দুরে তারগুলা সব কেটে ফেলছে। ৩য় আরেকটা কিনছি, কিনার পরে সেটাও নষ্ট হয়ে গেছে। ৪র্থ বার কিনতে গেছি, পরে আমার এক বড় ভাই নাম হচ্ছে নয়ন হোসেন। সে আমাকে একটা হচ্ছে পরামর্শ দিছে, সেটা হচ্ছে যে, "তুমি তো অনেকদিন হচ্ছে এভাবে তারযুক্ত যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো ব্যবহার করছো। এবার একটা করতে পারো, সেটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করতে পারো।" আমি একজনকে কিনে এনে দিছি F11-2 ওয়্যারলেস মাইক্রোফোন। F11-2 মডেলের এই মাইক্রোফোনটা তুমি এটা হচ্ছে কিনে ট্রাই করতে পারো। যদি ঢাকা থেকে না আনাইতে পারো তাহলে আমি ঢাকা থেকে আনিয়ে দেই, আমার লোক আছে। এরপর হচ্ছে আমি তাকে টাকা দেই এবং এই F11-2 ওয়্যারলেস মাইক্রোফোন এটা সে হচ্ছে আমাকে কিনে দেয় এবং তিনিও কিন্তু এই মাইক্রোফোনটাই ব্যবহার করেন ভয়েস রেকর্ডিং এর জন্য এবং এটাতে অনেকগুলা অপশন আছে। একটা হচ্ছে লাইভ শো করা যায়, একটা হচ্ছে ইন্টারভিউ নেওয়া যায় এবং একটা হচ্ছে ব্লগ ভিডিও শট করার জন্য নেয়া যায় এবং এখানে অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলো আপনাদের সাথে আস্তে শেয়ার করব যে আদৌ আপনার এই মাইক্রোফোনটা কিনা উচিত নাকি উচিত না। আপনি যখন একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রাটা শুরু করবেন, তখন এই মাইক্রোফোনটা দিয়ে শুরু করা উচিত নাকি এবং এটার দাম কত এবং এটার কয়েকটা মোড আছে। মোডগুলা চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো কোন মোডটা কিরকম। তো শুরুতেই হচ্ছে এই যে আমি বক্সটা খুললে ২ টা রিসিভার পাবো এবং একটা রিসিভার আর ২ টা মাইক্রোফোন পাবো। রিসিভারটা এখন লাগানো আছে এবং একটা মাইক্রোফোন এখানে। আবার আমি যদি এটা খুলি তাহলে হচ্ছে আরেকটা মাইক্রোফোন এটার ভিতরে পেয়ে যাবো। এই যে এখানে খোলার পরে শুরুতেই পাবো হচ্ছে একটা ম্যানুয়াল, কিভাবে ইউজ করতে হয় সেই ইনস্ট্রাকশন দেয়া আছে। এরপর হচ্ছে এই যে একটা মাইক্রোফোন আছে, আ একটা মাইক্রোফোন আছে এবং একটা ২ টা। আর একটা হচ্ছে রিসিভার, সেই রিসিভারটাও আপনাদেরকে দেখাবো, সেটা এখন ফোনের সাথে লাগানো আছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে একটা চার্জার থাকবে এখানে। এই যে চার্জারটা হচ্ছে এখানে, আমার চার্জারটা হারায় গেছে। এজন্য আমি যেটা করছি সেটা হচ্ছে আ ইউএসবি কেবল আমি একটা কিনে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে এখন চার্জ করি। ওইটা ছোট থাকে, কালো ছোট থাকে। এই হচ্ছে বক্স এবং এখানে হচ্ছে রেখে দিলাম। এবার আমরা একটু ভয়েসটা চেক করি। ভয়েসটা চেক করার পরে হচ্ছে রিসিভার এবং অন্যান্য জিনিসগুলা নিয়ে কথা বলব। এখন বর্তমানে যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে এখন নরমাল মোড। মানে জেনারেলি যেরকম ভয়েস রেকর্ড হয় ওরকম। এখানে কিছু নয়েজ থাকবে এবং এখানে আশেপাশের কিছু শব্দ আসতে পারে। এবার এই যে এখানে একটা বাটন আছে দেখতে পাচ্ছেন? এই বাটনটা যখন আমি ক্লিক করব, তখন এটা কিন্তু এই যে ইন্ডিকেটর লাইটটা এখান থেকে সুইচ হবে। এই যে দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে ইন্ডিকেটর লাইটটা সুইচ হয়েছে। সুইচ হওয়ার পরে এখন কিন্তু চলে আসছে আপনার যেই নয়েজ ক্যানসেলিং মোডটা আছে, সেই নয়েজ ক্যানসেলিং মোডের ভিতরে। নয়েজ ক্যানসেলিং মোডটা আসলে কি করে? সেটার কাজটা হচ্ছে সেটার কাজটা হচ্ছে নয়েজ ক্যানসেল করে ভিডিও রেকর্ড করবে। এই যে এখানেও কিন্তু এটাতেও দেয়া আছে। ৩ টা অপশন নয়েজ ক্যানসেলিং মোড। এই নয়েজ ক্যানসেলিং মোড থেকে যদি আমি আরেকটা ক্লিক করি, এই যে বাটন যেটা আছে এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আপনারা যেই ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা একটু সুর করে শোনাবে। কারণ এই ভয়েসটা রেকর্ড করা হয় হচ্ছে আপনার একটু ইকো, যারা হচ্ছে গজল করে বা একটু টেনে জিনিসগুলাকে রেকর্ড করতে
করতে চায় তাদের জন্য এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো আমি এটাকে সুইচ করি। সুইচ করার পরে এবার আবার হচ্ছে জেনারেল চলে গেছে। হালকা কিছু কিচিরমিচির পাখির শব্দ বা আশেপাশের শব্দ থাকতে পারে। এছাড়া হচ্ছে আপনি যদি নয়েজ ক্যানসেল করতে চান তাহলে নয়েজ ক্যানসেলিং অপশনটা ব্যবহার করতে পারেন। নয়েজ ক্যানসেলিং অপশনটা ব্যবহার করে আমি একটু প্রবলেম পাইছি। কেমন যেন ভয়েসটা ফেটে যায়। এখন কিন্তু নয়েজ ক্যানসেলিং মোডেই আছে। আমি কিন্তু লাইভ রেকর্ড করতেছি। এবার হচ্ছে আমি এটাকে চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে হচ্ছে নরমাল মোডে দিলাম। আমার কাছে নরমাল মোডটাই বেশ ভালো লাগে। কারণ এটাতে হালকা একটু শব্দ থাকলেও ভয়েস কোয়ালিটিটা একটু সুন্দর হয়। এ হচ্ছে ২ টা। ২ টার আপনি হচ্ছে ২ জনের কাছে দিয়ে আপনি ইন্টারভিউ আকারে হচ্ছে ভয়েস রেকর্ড করতে পারবেন বা ভিডিও রেকর্ড করতে পারবেন। এই তো মোটামুটি এই হচ্ছে জিনিস এটার ভিতরে থাকে। এখন এই জিনিসটা আপনার কেনা উচিত নাকি উচিত না? আমি বলব যে উচিত। কারণ আপনি যখন বয়া বাই এমন ওই টাইপ তারযুক্ত মাইক্রোফোনগুলা কিনবেন তখন ওই জিনিসগুলা কোথাও নিয়ে যাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। আমি জাস্ট কি করছি রিসিভারটাকে ফোনের সাথে লাগাইছি। এই যে বাটনটা আছে আমি একটু অন করে দেখাই। অন করবেন কিভাবে? অন করার জন্য এই যে এখানে একটা বাটন আছে। এই যে এই বাটনটা ৩ টা বাটন তো। ৩ টা বাটনের শুরুরটা হচ্ছে অন অফ করার জন্য এবং এটা হচ্ছে সাউন্ড বাড়ানোর জন্য, এটা হচ্ছে সাউন্ড কমানোর জন্য। তো আমি হচ্ছে এটাকে অন করে ধরে রাখি, একটু হোল্ড করে ধরে রাখি। তখন দেখবেন যে এই যে বাতিটা জ্বলে উঠছে। জ্বলে ওঠার সাথে সাথেই কিন্তু আমার যেহেতু রিসিভারও অন করা আছে সেক্ষেত্রে কানেক্টেড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে। আবার যদি আমি এটাকে হচ্ছে এখানে ক্লিক করে রাখি তখন এটা কিন্তু অফ হয়ে যাবে। সেম ভাবে রিসিভারও একটা বাটন আছে। সেই রিসিভারের বাটনে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে সেটাও কিন্তু এখান থেকে অফ হয়ে যাবে। তো এই হচ্ছে অন অফ এর ব্যাপার। আর সাথে তো একটা হচ্ছে ফোম দেয়া থাকবে। এই ফোমটা হচ্ছে আপনার অনেকটা নয়েজ হচ্ছে আ ক্যাপচার থেকে দূরে রাখবে। আর এখানে একটা ক্লিপ আছে। এই যে ক্লিপ, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে ক্লিপ, এই ক্লিপটা দিয়ে আপনি কিন্তু এটাকে সুন্দর করে এখানে হোল্ড করে রাখতে পারবেন। এই যে সুন্দর করে এখানে থাকবে এবং আপনি হচ্ছে কথা বলতে থাকবেন। আমি এটাকেও এখানে লাগাই নাই। এটা যদিও অফ আছে। তো এই হচ্ছে মোটামুটি মাইক্রোফোন। এই হচ্ছে বক্সটা, সুন্দর একটা বক্সে আসে। এবার আমরা একটু রিসিভারটা নিয়ে কথা বলি এবং আর হচ্ছে এটার প্রাইস কত? প্রাইসটা হচ্ছে অ্যারাউন্ড ৳১৪০০ ভেতরে এখন আপনি নিতে পারবেন। আমি যখন কিনছিলাম তখন আরো একটু বেশি ৳১৭-১৮০০ মতো নিয়েছে এবং কুরিয়ার চার্জ সহকারে ৳২,০০০ মতো পড়ছে। বাট এখন একটু কমে হচ্ছে আপনি নিতে পারবেন। এবার আমরা একটু রিসিভারটা নিয়ে কথা বলি যে আসলে রিসিভারের ভেতরে কি অপশন আছে এবং কোন পোর্টে হচ্ছে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এই হচ্ছে রিসিভার এবং এই হচ্ছে ২ টা মাইক্রোফোন। আপনি যদি রিসিভারটাকে অন করতে চান তার আগে বলে নেই আপনার যদি টাইপ সি পোর্ট হয় সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার যদি আইফোন হয় সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এবং টাইপ বি যদি হয় আপনার হচ্ছে এই যে মাইক্রোফোন জ্যাকের মতো হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। ৩ টা মাধ্যমে কিন্তু ব্যবহার করার সুযোগ আছে। তো আমরা এই যে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমরা কিছুক্ষণ হোল্ড করে রাখি তখন দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিকেটর লাইটটা জ্বলে উঠছে। তার মানে এটা অন হয়ে গেছে। তো এখন আমাদের হচ্ছে মাইক্রোফোনের সাথে কানেক্ট করতে হবে। এজন্য এই যে এখানে পাওয়ার বাটন দেয়া আছে শুরুর দিকে এটা হচ্ছে ভলিউম বাড়ানো এবং এটা হচ্ছে ভলিউম কমানো। তো আমরা এখন যেটা করব এই যে পাওয়ার বাটনটা আছে এটাতে আমরা একটু ক্লিক করে রাখি। ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে হচ্ছে সিগন্যাল জ্বলে উঠছে এবং এখানে হচ্ছে কানেক্টেড হয়ে গেছে। এখন ভয়েস ক্যানসেলিং মোডে আছে। এটাকে যদি আমি সুইচ করতে চাই এখানে একটা ক্লিক করব। তখন হচ্ছে এটা সুইচ হইল। এরপরে যদি আমি আবার নরমাল মানে এই যে ৩ টার যেকোনো একটা দিতে চাই তখন হচ্ছে এটাতে ক্লিক করলে কিন্তু এটা সুইচ হয়ে যাবে। তো এভাবে হচ্ছে এই ৩ টা হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন। আবার যদি ২ টা একসাথে ব্যবহার করতে চান জাস্ট এইটাকে হচ্ছে আপনি এখানে ক্লিক করে রেখে চেপে ধরলেই এটাও কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এরপরে আপনি কিন্তু চাইলে এই ২ টার মাধ্যমে ২ জন পডকাস্ট রেকর্ড করতে পারেন অথবা হচ্ছে কারো ইন্টারভিউ নিতে পারেন। আর এটা জাস্ট আপনার যদি আইফোন হয় তাহলে এই মাথাটা হচ্ছে আইফোনের জ্যাকের সাথে লাগানো থাকবে। আর যদি আপনার হচ্ছে ইউএসবি টাইপ সি হয় সেক্ষেত্রে এখানে লাগানো থাকবে। আর এটা হচ্ছে আপনার যদি বি হয় তাহলে সেখানে লাগানো থাকবে। আর এই ২ টাকে হচ্ছে চার্জ করা লাগে। চার্জ করার জন্য হচ্ছে এই যে এখানে টাইপ সি পোর্ট দেয়া আছে এটার মাধ্যমে চার্জ হবে এবং এছাড়াও এই যে এটাতেও চার্জিং অপশন আছে এটাতেও চার্জ দেয়া যাবে এবং এটাও একটু চার্জ করা লাগে। এই যে এখানে হচ্ছে চার্জিং সিস্টেম আছে এখান দিয়েও চার্জ করা যাবে। তো এই হচ্ছে মোটামুটি আশা করি আপনি যদি এরকম একটা সেটআপ কিনেন সেক্ষেত্রে আপনার অনেক বেশি উপকার হবে কনটেন্ট ক্রিয়েশন শুরু করার জন্য।